একজন রায় বাড়ির একমাত্র ছেলে আজ আমার বদনাম গালিতে। আমার বন্ধু বিয়ের জন্য একটা মেয়ে পাচ্ছে না লীলা ভাই। আমি কি বিহার ঘটক আছি বে? এখানে সবাই টাকা দিয়ে জবানি নিয়ে যায়। না মানে তিমিরের মা একটা বৌমা খুঁজছিল, মাস তিনেকের জন্য ভাড়া দিয়ে দেবো। বউ ভাড়া করে নিয়ে যাবি? গড়গে মেরি জান মেরি জান মেরি জান। পাডে 500 টাকা লাগবে, ই লিবে 300 টাকা, আমি লিব 200 টাকা। ও ভাড়া যাবে, আপনাকে কেন টাকা দেবো? এই তুই চুপ কর, দালালি না দিলে তুই কোথাও কিচ্ছু পাবি না। মাসি ওকে বউ সাজিয়ে দাও। যা গড়গি ভালো করে বউ সেজে আয়। ও ঠিকঠাক অভিনয় করতে পারবে তো? মা জানতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আবে ই আগে যাত্রা দলে লড়কি ছিল বে, চল হাট। আমার একটা শর্ত আছে। কি শর্ত? মদ খেয়ে আমার কাছে আসতে পারবে না। ও নিয়ে তোমার চাপ নেই, তিমির একটা বিড়ি পর্যন্ত খায় না। তাহলে আমি রেডি। আরে ও তিমির বাবু, আখ ফড় के কি দেখছিস? আচ্ছা প্যার বেয়ার ছোড়, 3 মাস পরে মাল ফেরত দিবি, চল। মা তিমির, তুই বিয়ে করে আসলে কই আমাকে জানালি না তো? আপনাকে জানালে তো এইভাবে চমকে দিতে পারতাম না। উঠে এসো বৌমা। চলো গার্গী। কি হলো তোমার? জানি না, মনে হয় আমি এ ঘরে আগেও এসেছি। মা, পুকুর পাড়ে সেই বট গাছটা এখনো আছে। ওই গাছটা তোমার ঠাকুর দাদা লাগিয়েছিল, ওটা কখনো কাটতে পারি? তুমি কি করে জানলে? তোমাকে তো ওই বট গাছের কথা আগে আমি বলিনি। তিমির, তোরা কি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে গল্প করবি? উঠে আয়। এ কি, তিমিরের সাথে আমার ছবি? কি দেখছো বৌমা? এটা তোমার ঠাকুর দাদা আর এটা তোমার ঠাকুমার ছবি। গার্গী, এই নাও তোমার আজকের 300 টাকা। আজকের 300 টাকা মানে? মা, এটা ওর হাত খরচা। ঘরের বৌমাকে হাত খরচা? এই নাও বৌমা আলমারির চাবি, আজ থেকে ঘরের সব টাকা পয়সা তোমার। তুমি মদ খেয়ে এসেছো? বেশ করেছি, কারণ আমি চাই না তোমার সাথে শুতে। তুমি ওপারে শুবে আর আমি নিচে।